বিগত কয়েক মাস থেকে বেশ আলোচিত একটি শব্দ হলো আনঅফিশিয়াল মোবাইল ফোন। আমরা জানি বিটিআরসি চেয়ারম্যান জানিয়েছেন 2021 সালে জুলাই মাস পর থেকে সব ধরনের আনঅফিশিয়াল মোবাইল ফোন বন্ধ হতে যাচ্ছে এবং পরবর্তী সময় আমরা জানতে পারলাম 2021 সালে জুলাই মাসের মধ্যে সব ধরনের আনঅফিশিয়াল মোবাইল ফোন অটো নিবন্ধন হবে, মানে বন্ধ হবে না। তবে বিটিআরসি চেয়ারম্যান আবারও জানিয়েছেন 16 জুন তিনি একটি কনফারেন্সে জানিয়েছেন যে 2021 সালে জুলাই মাসের মধ্যেও হয়তো আনঅফিশিয়াল মোবাইল ফোন নিবন্ধনের আওতায় নাও আসতে পারে, আরও সময় লাগতে পারে, কারণ তারা যে টেকনোলজি নিয়ে কাজ করছেন সেটি এখনও পরীক্ষাধীন রয়েছে এবং হয়তো জুলাই মাসের পরে আরও 2 মাস 3 মাস সময় বাড়তেও পারে। তাই আমরা যারা জুলাই মাস পর্যন্ত বলেছিলাম তাদেরকে বলবো, আমরা তো যেই ভিডিওগুলো তৈরি করি সূত্র দিয়ে এই ভিডিওগুলো তৈরি করি, যেহেতু বিটিআরসি চেয়ারম্যান জানিয়েছেন আমরা তাই প্রচার করলাম এবং যদি কোনো কারণে সেই বিষয়টি ডিলে হয় আরও সময় বাড়ে তাহলে তো অবশ্যই বাড়বে। তবে একটি বিষয় নিশ্চিত থাকতে পারেন, দেশের মধ্যে যে সকল আনঅফিশিয়াল মোবাইল ফোন অ্যাক্টিভ রয়েছে একটি মোবাইল ফোনও বন্ধ হবে না। সব ধরনের মোবাইল ফোন আজ হোক কাল হোক, সেটি জুলাই হতে পারে অথবা অন্য কোনো মাস হতে পারে, অক্টোবর হতে পারে, ডিসেম্বর হতে পারে, অটোমেটিক নিবন্ধন হয়ে যাবে, আমাদের কিছুই করতে হবে না। যদি দেখেন জুলাই মাসে বন্ধ না হয়, আনঅফিশিয়াল মোবাইল ফোন বা নিবন্ধনের আওতায় নিয়ে না আসা হয়, তাহলে আপনারা জুলাই মাসেও কিন্তু আনঅফিশিয়াল মোবাইল ফোন কিনতে পারবেন। মানে যতক্ষণ এটি চালু না হবে, নিবন্ধনের আওতায় না আসবে, ততক্ষণ আপনারা আনঅফিশিয়াল মোবাইল ফোন কিনতে পারবেন এবং যখন চালু হবে তখন আপনার সিম যদি অ্যাক্টিভ থাকে আপনার মোবাইল ফোনে, তাহলে অটোমেটিক সেটি নিবন্ধন হয়ে যাবে। এর জন্য কোনো প্রেশার নেই, আপনাদের কোনো সমস্যা নেই, কোনো চিন্তার কোনো কারণ নেই। তাই অবশ্যই আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন। আপনারা যদি দেখেন জুলাই মাসে সব ধরনের আনঅফিশিয়াল মোবাইল ফোন নিবন্ধনের আওতায় না আসছে, তাহলে জুলাই মাসে মোবাইল ফোন কিনতে পারবেন, এরপরের মাসেও কিনতে পারবেন। যখন থেকে চালু হবে তখন থেকে আমরাও জানিয়ে দিব, বিটিআরসি চেয়ারম্যানও কনফারেন্স করবেন, সাংবাদিক সম্মেলন করে অবশ্যই জানিয়ে দিবেন এবং আমরাও অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তো আশা করি বুঝতে পেরেছেন, যেহেতু আমরা এর আগে ভিডিওতে বলেছি জুলাই মাসেই বন্ধ হতে যাচ্ছে, যেহেতু বিটিআরসি চেয়ারম্যান এই বিষয়টি বলেছেন আমরাও বলেছি, যদি বাই চান্স বন্ধ না হয় তাহলে তো সমস্যা নেই, আপনাদের মোবাইল ফোন ইউজ করতে পারবেন। যখন বন্ধ হবে বা নিবন্ধনের আওতায় নিয়ে আসা হবে তখন আবার অটোমেটিক নিবন্ধন হয়ে যাবে। মানে আপনার মোবাইল ফোনটি কখনোই বন্ধ হবে না, আনঅফিশিয়াল মোবাইল ফোন বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই, এটি 100% নিশ্চিত থাকতে পারেন আপনাদের মোবাইল ফোন বন্ধ হবে না। এবং এটি বিটিআরসি চেয়ারম্যান জানিয়েছেন যেদিন থেকেই শুরু হোক নিবন্ধন, কিন্তু আপনার আনঅফিশিয়াল মোবাইল ফোন বন্ধ হবে না। যখন থেকে নিবন্ধন চালু হবে এরপর থেকে যদি আনঅফিশিয়াল মোবাইল ফোন কিনেন তখন আসলে সেটি অফিসিয়ালি করতে হবে ট্যাক্স বেট দিয়ে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।